সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি এমন একটি তওবার কথা শেয়ার করব, যে তওবাটা যদি আপনি করতে পারেন এবং এই ইস্তেগফারটা যদি আপনি করতে পারেন, আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি এই ইস্তেগফারটা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহগুলো বৃষ্টির মতো মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি জীবনে যত বড় গুনাহ করেন না কেন, সেটা আমার দেখার দরকার নেই। আপনার গুনাহ ছোট হোক, বড় হোক, আপনার গুনাহ কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, জানা অজানা যত গুনাহ, সুদের গুনাহ, জেনার গুনাহ, বেপরদার গুনাহ, যা গুনাহ, সব গুনাহ করেছেন আপনি। এখন ভাবতেছেন যে আল্লাহর কাছে তওবা করবেন। কি তওবা করলে আল্লাহ মাফ করবে? আমি বলবো এই তওবাটা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবে। আপনার তওবার ধারণ দেখে আল্লাহ বলবে, বান্দা যা, তোকে আমি সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ আমি আল্লাহর, তোকে যদি মাফ করে দিই আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো লাভও হবে না, তোকে মাফ করে দিলাম। তবে আপনাকে মাফ চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। যখন আপনার টাকা লাগে, আপনি যখন যারা যুবক পোলাপান আছো, তোমরা যখন মায়ের কাছে টাকা চাও, তখন তোমার মা তোমাকে কিন্তু দিতে চায় না। প্রথম প্রথম মা দাও করে, টাকা দাও, আমি একটা ফোন কিনবো কিংবা আমি একটা জিনিস কিনবো, মা আমার খুবই প্রয়োজন, দাও না, দাও। এরকমভাবে চান কি না? অবশ্যই চান। আর যখন এরকমভাবে চান, ওই মা আর থাকতে পারেন না, দিয়ে দেন। কারণ এই যে কেন দিয়ে দেন? কারণ মায়ের যে মায়া লেগেছে, এই জন্য। কিন্তু এই মায়ের চেয়ে কোটি কোটি গুণ মায়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি। অত অত আকতি মিনতি করার কোনো দরকার নেই। শুধু এইটুকু বলবেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ গুনাহ করেছি শয়তানের ধোকায়, দাও না মাফ করে। আল্লাহ মাফ করে দিবে, বিশ্বাস করেন। আল্লাহ আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরে আপনার থেকে কত বড় বড় গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। শুধু বলেছে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিয়েছে। কত কত মানুষ ছিল, কত আল্লাহওয়ালা ছিল, তারা জীবনে বহুত গুনাহ করেছে, একটা তওবার কারণে কিংবা একটা ভালো কাজের ওসিলাই করে আল্লাহ তাদের ওলি বানায় দিছে। এমনও বহুত কাহিনী আছে, আছে কি না? আছে। কিন্তু আপনি আসলে আশাটা হারিয়ে ফেলেন। আসলে কি আল্লাহ গুনাহ মাফ করবে? আসলে কি আল্লাহ আমার গুনাহ মাফ করবে? আমি যে কত বড় গুনাহ করেছি, আমি যে সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, বিপর্দায় থেকেছি, কত কত খারাপ কাজ করেছি, জঘন্য জঘন্য গুনাহ করেছি। আপনি কত গুনাহ করেছেন? কত গুনাহ! এই যে আল্লাহ পাক কি বলেছে জানেন? ও বান্দা, তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ভরে ফেলো, এমনকি সমস্ত দুনিয়া গুনাহ দ্বারা ভরে ফেলো, আমি অত গুনাহ করছি, আমাদের গুনাহ কয় লাখ হবে? 1 লাখ হবে গুনাহ? আমরা কত গুনাহ বা করছি, সারাদিনে কত গুনাহ বা করতে পারি? অত গুনাহ করতে পারছি? পারি নাই রে ভাই। চিন্তা করে লাভ কি? মাফ চান না, আল্লাহ মাফ করে দিবে। নো টেনশন, ডু ফুর্তি, শুধু মাফ চাওয়ার দরকার। ঠিক আছে? তো আমরা হতাশা হব না, আমরা টেনশিত হব না, আমরা দুশ্চিন্তা হব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল। তিনি সবথেকে বেশি ভালোবাসেন ক্ষমা করতে। ক্ষমা করবেন বিধায় তিনি মানুষ সৃষ্টি করেছেন। মানুষ এত মায়া করে আল্লাহ সৃষ্টি করেছেন, এবং এই আমাদের প্রতি আল্লাহ যে দয়া করে, রহম করে, আমার মনে হয় না যে অন্য নবীর উম্মতের প্রতি এত রহম করছে, মনে হয় না। আমরা আসলে বেঁচে গেলাম, আমরা রেহাই পেয়ে গেলাম যে আমরা নবীর উম্মত বলে। বিশ্বাস করেন, আমরা যত গুনাহ করতেছি, এই যে এখন আমি যে ভিডিও করতেছি, বিশ্বাস করেন, এই যে এইরকম তাপ আমি কখনো দেখিনি। সত্যি বলতে আমি এরকম তাপ কখনো দেখি নাই। এই যে ইদানিং এই 2-4 দিন যেমন তাপ দিচ্ছে, রোদের যে তাপ দিচ্ছে, আল্লাহু আকবার, এরকম রোদ আমি কখনো দেখিনি। আমার বয়স 24 হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এরকম তাপ আমি দেখিনি। বিশ্বাস করেন, এতটা গরম, মানুষ সব অস্থির হয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? আপনার আমার গুনাহের কারণে। আমরা গুনাহ করি, ঠিক আছে, গুনাহ করি, করবই তো গুনাহ। গুনাহ ছাড়া থাকা যাবে না দুনিয়ায়। তবে তওবা তো করতে হবে। শুধু যে গুনাহ করে গেলাম, গুনাহ করেই গেলাম, গুনাহ করেই গেলাম, মাফ চাইলাম না। শুধু যে অপরাধ করেই গেলাম, ক্ষমা চাইলাম না, তাইলে কি হয়?
অপরাধও করতে হবে, আবার ক্ষমাও চেতে হবে। মনে করেন একটা মাদ্রাসায় আমি পড়ছি দীর্ঘদিন, তা আমি চলে আসতেছি, আমি কি ভুল বৃত্তান্তি করেছি, আমি যদি ক্ষমা চাই, এতে মানুষ মনে করে ছোট হয়ে যায় না, এতে আরও বড় হচ্ছি, কারণ আমি ক্ষমা চাচ্ছি। স্যার, হুজুর, এতদিন তো আমি আপনাদের মাদ্রাসায় পড়লাম, যদি আমার দ্বারা কোনো ভুল আপনারা বুঝে থাকেন এবং আমার দ্বারা কোনো ভুল সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন, আপনারা আমার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিয়েন। এ থেকে আমি ছোট হয়ে গেলাম? এটা আল্লাহ আমাকে আরও বড় বানায় দিবে, কারণ শিক্ষকরা আমাকে দোয়া দিবে। ঠিক কি না? বলেন ঠিক কি না? মানুষ ক্ষমা চায় না, মনে ভাবে যে ক্ষমাও চায় না, মাফও করে না। একটা মানুষ অপরাধ করেছে, করতেই পারে, মাফ চেয়েছে, মাফ করে দাও। তুমি বান্দার গুনাহ মাফ করবা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। সহজ বিষয়। তো যে কথাটা আমি বলতেছিলাম, যত বড় গুনাহ করেন না কেন, এই তওবাটা করবেন, আল্লাহ মাফ করে দিবে। তওবাটা সবাই জানি, সবাই শুনিও, আবার যারা না পারেন তাদের জন্য আমি লিখে দিব, ঠিক আছে? তারা দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই। তওবাটা হচ্ছে এইটুক: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটুকু তওবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আল্লাহু আকবার! কি ক্ষমাশীল আল্লাহ, তার কেমন রহমত! চিন্তা করেছেন একবার? ভাবছেন কখনো এত রহমত তার? আল্লাহু আকবার! আল্লাহ সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঘুমানোর আগে, শোয়ার আগে, আমি যেভাবে বলছি সেভাবেই করবেন আমলটা। সারাদিন কি গুনাহ করেছেন আপনি চোখ বুজে দেখবেন, আজকে সারাদিন কি গুনাহ করলাম, সকাল থেকে ঘুম থেকে উঠলাম, মিথ্যা কথা বললাম, কবিরা গুনাহ হয়ে গেল, গালাগালি দিলাম, কবিরা গুনাহ হয়ে গেল, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলাম, গুনাহ হয়ে গেল। তারপর সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মারামারি অত্যাচার করেছি, কি গুনাহ করলাম, কোথায় গেলাম না গেলাম, নামাজ পড়ে নাই, কালাম পড়ে, এরকমভাবে ভাববেন। আর শোয়ার সময়, ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যদি পড়তে পারো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তারপরেও মাফ। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যাতে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যে কথাগুলো আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।